বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জমে উঠেছে ফুলের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর ও ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও মেহেদী হাসান সবুজ। প্রথমে চলে যাচ্ছে যশোরে। সাগর, ফুল বেচা কেনা কেমন দেখছেন, ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ তৈতি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু যশোরের ফুলের রাজধানী খ্যাত গদখালিতে কিন্তু ফুলের যে অনেক ফুল এসেছে। সকাল থেকে একেবারে কাকডাকা ভোর থেকে কিন্তু চাষিরা এবং ব্যবসায়ীরা কিন্তু ফুল নিয়ে এখানে এসেছিলেন। এখন বাজার অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেক ফুল বিক্রি হয়ে গেছে, কিন্তু ভালোবাসার দিবস উপলক্ষে ব্যবসায়ীরা যেমনটা আশা করেছিলেন যে ফুল এবার অনেক দাম পাবেন, তারা কিন্তু তেমনটি কিন্তু আসলে হয়নি। আমরা দেখেছি গোলাপ বিক্রি হয়েছে, মানে চাহিদার শীর্ষে থাকা ফুল যেটা গোলাপটা বিক্রি হয়েছে 1.5 টাকা থেকে সর্বোচ্চ 4 টাকা পর্যন্ত পিস। দ্বিতীয় শীর্ষস্থানের চাহিদা যেটা ছিল গ্লাডিওলাস, বিক্রি হয়েছে 4 টাকা করে পিস, যা গত বছর বিক্রি হয়েছিল 20 থেকে 22 টাকা করে পিস। জিপসি গত বছর বিক্রি হয়েছিল 5 আটি 100 টাকা, আর এবছর 50 আটি কিন্তু 100 টাকা বিক্রি হয়েছে। আর রজনীগন্ধা বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা করে পিস, গত বছর যা ছিল 15 থেকে 20 টাকা করে পিস। ভুট্টা ফুল এবছর বিক্রি হয়েছে 4 টাকা, গত বছর যা ছিল 8 থেকে 10 টাকা। চন্দ্রমল্লিকা 1.5 থেকে 2 টাকা করে পিস বিক্রি হয়েছে, গত বছর যা ছিল 5 থেকে 6 টাকা। এ নিয়ে আমরা চাষিদের ভিতরে চরম একটা হতাশা দেখতে পেয়েছি। আমরা এখন একটু কথা বলতে চাই এই সেক্টরে একজন উদ্যোক্তা, যিনি আর কি অনলাইনের মাধ্যমে সারা দেশে ফুল সরবরাহ করে থাকেন। তার সাথে আপনি আজকে বাজার কেমন দেখতে পাচ্ছেন, আর আমরা যেমনটা খোঁজতে জানতে পেরেছি যে আজকে ফুলের বাজারের দাম অনেক কম, এমনটা হওয়ার কারণ কি? ফুলের বাজার ভাই, আমাদের ফুল চাষিদের যেই রকম পাওয়ার আশা ছিল আসলে সেই রকম নাই। ফুলের দাম খুবই কম যাচ্ছে। গত বছর আমরা যে গোলাপ এখানে পাইকারি বিক্রি করতে পারছি 20 থেকে 25 টাকা, সেই গোলাপ এখন বর্তমানে 3 থেকে 4 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। এজন্য আমরা এই যে সারা বছর প্রচুর পরিশ্রম করি, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠান থাকে, এই উপলক্ষে আমাদের একটা আশা থাকে যে ফুলের দাম ভালো পাবো, কিন্তু এই দাম না থাকার কারণে আমরা খুবই হতাশ। পাশাপাশি আমার হাতে দেখতেছেন গ্লাডিওলাস ফুল। এই ফুলের বীজের দাম পড়ে 3 টাকা পিস, আর সেই ফুলটা চাষ করে এই ফুলের দাম পেতে পাচ্ছি আমরা 1 টাকাও পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে এই অবস্থায় আমরা ফুল চাষিরা খুবই হতাশের মধ্যে রয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে যশোরের ফুলের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফুলের বাজার সম্পর্কে আরো জানবো, আমাদের সহকর্মী সবুজ রয়েছেন ঝিনাইদহতে। আমরা চলে যাচ্ছি সরাসরি ঝিনাইদহতে সবুজের কাছে। সবুজ, আপনি জানাবেন যে আসলে ঝিনাইদহতে ফুলের বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? যশোর থেকে সহকর্মী সাগর যেমনটি জানাচ্ছেন, আসলে ঝিনাইদহের বাজারের অবস্থা কিন্তু খুব কাছাকাছি। ঝিনাইদহে এবছর মোট ফুলের উৎপাদন হয়েছে 212 হেক্টর জমিতে, কিন্তু ফুলের এই ব্যাপক যে আবাদি সেটা কিন্তু হয়েছে। এবছর কিন্তু ফুলের ঝিনাইদহের যে বাজার, সে বাজার যশোরের কাছাকাছি না হলেও ঝিনাইদহে কিন্তু ফুলের বাজারের দামটা একটু চড়া। আমি যদি ঝিনাইদহের বাজারের ফুলের যে বর্তমান দাম, আজকের যে দাম সেটি যদি জানাই, সেটি হচ্ছে গ্ল্যাডিয়াস যে গোলাপগুলো আছে বড় গোলাপ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে ইতিমধ্যেই 10 থেকে 12 টাকা পিস, এবং রজনীগন্ধা সেটি কিন্তু 7 থেকে 8 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়াও গাঁদা ফুলের যেটি, সেটি কিন্তু 250 থেকে 350 টাকা কিন্তু যে ঝুপড়ি বলা হয়, সেই ঝুপড়ি বিক্রি হচ্ছে। যদিও ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু আজকের বাজার সম্পর্কে জেনেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে দাম কিছুটা কম থাকলেও আসলে 3টি দিবসকে ঘিরে, এই মাসে যে 3টি দিবস আছে, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পয়লা ফাল্গুন, এই 3টি দিবসকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আজ থেকে ঝিনাইদহের ফুলের বাজার কিন্তু দাম কিছুটা চড়া পাচ্ছেন তারা। আমি যদি একজন ফুল বিক্রেতার সাথে কথা বলি, সেক্ষেত্রে তার কাছ থেকে একটু আমরা ধারণা নিই। আসসালামু আলাইকুম। আজকে কি অবস্থা বাজারে এবং গত সপ্তাহের তুলনায় কি অবস্থা দেখছেন? গত সপ্তাহের তুলনায় আজকে ফুলের বাজার বেশি, যেহেতু পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ে গেছে। এর কারণে ফুলের বাজার প্রতি পিস গোলাপ প্রতি আপনার 10 টাকা করে বেড়ে গেছে। এখন গোলাপ ফুল পিস বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা, জারবারা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, রজনীগন্ধা 8 টাকা থেকে হচ্ছে যে 10 টাকা, আর গাঁদা ফুল 300 টাকা। গাঁদা ফুল হচ্ছে যে যেটা আছে সেটা 350 টাকা থেকে 400 টাকা ঝোপা। আশা করা যাচ্ছে যে সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আরো দামটা বাড়তে পারে, কারণ 21শে ফেব্রুয়ারি তো আপনার বিশাল একটা বড় দিন। সেই হিসেব করে চাষিরা 21শে ফেব্রুয়ারিতে ফুলের দামটা বেশি পাবে, এতে করে ব্যবসায়ীরাও লাভবান হবে, এতে করে চাষিরাও লাভবান হবে। সেই আশা করে আমরা সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যবসা করে ঝিনাইদহ গাংনা বাজার ফুল মার্কেট থেকে। আমাদের ফুল বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন,
আমি আরো কয়েকজন ফুল বিক্রেতার সাথে কথা বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন এবছর তাদের কিন্তু লক্ষ্যমাত্রা তারা তারা আশা করছেন যে প্রায় 20 কোটি টাকা মূল্যের কিন্তু ফুলটা ঝিনাইদহ থেকে বিক্রি করতে পারবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঝিনাইদহের ফুলের বাজারটি কিন্তু কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর এবং ঝিনাইদহের একটি বৃহত্তর অংশ নিয়ে কিন্তু ঝিনাইদহের এই ফুলের বাজার। ঝিনাইদহের নিজস্ব মাটিতে কিন্তু এই ফুল চাষ করা হয়। এই ছিল ঝিনাইদহ থেকে ফুলের বাজারের সর্বশেষ পরিস্থিতি।